বিশ্বজুড়ে পারিবারিক ব্যবসা নিয়ে একটি বহুল প্রচলিত প্রবাদ আছে, শার্ট স্লিপস টু শার্ট স্লিপস ইন 3 জেনারেশনস। অর্থাৎ প্রথম প্রজন্ম কঠোর পরিশ্রমে ব্যবসা গড়ে তোলে, দ্বিতীয় প্রজন্ম তা এগিয়ে নেয়, কিন্তু সঠিক নেতৃত্ব ও উত্তরাধিকার পরিকল্পনা না থাকলে তৃতীয় প্রজন্মের হাতে গিয়ে সেই ব্যবসা আবার দুর্বল হয়ে পড়তে পারে। বার্তাটি একটাই, টেকসই পারিবারিক ব্যবসার জন্য কার্যকর উত্তরাধিকার পরিকল্পনা অপরিহার্য। যুক্তরাষ্ট্রের শার্ট স্লিপস টু শার্ট স্লিপ, জাপানের রাইস প্যাডি টু রাইস প্যাডি ইন 3 জেনারেশনস বা ইতালির ফ্রম দ্য স্ট্যাবল টু দ্য স্টার্স অ্যান্ড ব্যাক অ্যাগেইন। নাম ভিন্ন হলেও বার্তা এক। সঠিক উত্তরাধিকার পরিকল্পনা না থাকলে পারিবারিক ব্যবসা দীর্ঘদিন টিকে থাকে না। বাংলাদেশের পারিবারিক ব্যবসাগুলোর চিত্র ভিন্ন নয়। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান পিডব্লিউসির এক জরিপে দেখা গেছে, দেশের 91% পারিবারিক ব্যবসা ভবিষ্যতে পরবর্তী প্রজন্মের কাছে নেতৃত্বের হস্তান্তরের পরিকল্পনা করছে, যা বৈশ্বিক গড়ের তুলনায়ও বেশি। ফ্যামিলি লিগাসি অ্যান্ড ইউ পার্সপেক্টিভ অন সাকসেশন প্ল্যানিং অ্যান্ড বিজনেস কন্টিনিউটি শীর্ষক প্রতিবেদনে পিডব্লিউসি বলেছে, পারিবারিক ব্যবসাকে প্রজন্মের পর প্রজন্ম টিকিয়ে রাখতে নথিভুক্ত ও সুপরিকল্পিত উত্তরাধিকার পরিকল্পনার বিকল্প নেই। পিডব্লিউসির তথ্য বলছে, বিশ্বের প্রতি 100টি পারিবারিক ব্যবসার মধ্যে 60টি দ্বিতীয় প্রজন্ম, 32টি তৃতীয় প্রজন্ম এবং মাত্র 16টি চতুর্থ প্রজন্ম পর্যন্ত টিকে আছে। অর্থাৎ প্রজন্ম বদলের সঙ্গে সঙ্গে ব্যবসা টিকিয়ে রাখার হার দ্রুত কমে যায়। বাংলাদেশের অবস্থাও একই ধরনের। এই অবস্থার সবচেয়ে আলোচিত উদাহরণ পারটেক্স গ্রুপ। এম এ হাশিমের গড়ে তোলা এই শিল্প গোষ্ঠী একসময় 60টির বেশি প্রতিষ্ঠান নিয়ে বিশাল সাম্রাজ্যে পরিণত হলেও উত্তরাধিকার ও আর্থিক সংকটের কারণে পরে লাভজনক কয়েকটি প্রতিষ্ঠান বিক্রি এবং সম্পদ নিলামের মতন পরিস্থিতির মুখে পড়ে। একই ধরনের চাপের মুখে রয়েছে আব্দুল মোমেন লিমিটেড, ট্রান্সকম গ্রুপ ও সিটি গ্রুপ। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর মশরুর রিয়াজ জাতীয় অর্থনীতিকে বলেন, দ্বিতীয় প্রজন্মে ব্যবসা দুর্বল হয়ে পড়ার পেছনে 3টি বড় কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের কঠিন ব্যবসায়িক পরিবেশ। দ্বিতীয়ত, সব উত্তরসূরির মধ্যে প্রতিষ্ঠাতার মতন উদ্যমী দক্ষতা ও দূরদর্শিতা অনুপস্থিত। তৃতীয়ত, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক অনিশ্চয়তার কারণে অনেক উত্তরসূরি বিদেশে বসবাস ও বিনিয়োগে আগ্রহী হওয়ায় পারিবারিক ব্যবসায় নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জাতীয় অর্থনীতিকে জানান, অনেক শিল্প গোষ্ঠী সময় মতো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে পারেনি। ফলে উত্তরাধিকার পরিকল্পনা, পেশাদার ব্যবস্থাপনা ও সুশাসনের ঘাটতি নেতৃত্ব পরিবর্তনের সময় ব্যবসাকে সংকটে ফেলছে। তবে সব গল্প একরকম নয়। যেমন আকিজ গ্রুপ আর্থিক সংকটে না পড়লেও উত্তরাধিকার প্রক্রিয়ায় একক ব্যবসায়িক কাঠামো ধরে রাখতে পারেনি। বর্তমানে পরিবারের সদস্যরা পৃথক পৃথক শিল্প গোষ্ঠীর মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। আবার কিছু প্রতিষ্ঠান উত্তরাধিকারকে সফলভাবেই সামলেছে। আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ এবং প্রাণ আরএফএল গ্রুপ তারই উদাহরণ। সবশেষে বলা যায়, শুধু উত্তরাধিকার নয়, সঠিক ব্যবস্থাপনাই একটি শিল্প গোষ্ঠীর দীর্ঘমেয়াদী সাফল্যের ভিত্তি।